পুলিশ কমিশনারের পদত্যাগের পাশাপাশি ডিসি নর্থের সাজার দাবি। সিপি এবং ডিসি নর্থকে তদন্তের আওতায় আনার দাবি জুনিয়র চিকিৎসকদের। পদত্যাগ আমরা আগেই দাবি করেছিলাম। গত পরশুদিন যে নতুন তথ্যগুলো আমাদের সামনে এসেছে তার ভিত্তিতে আমরা ডিসি নর্থের যথাযথ শাস্তির দাবি করছি এবং পাশাপাশি এই দুইজনকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিভিন্ন কলেজে থ্রেড কালচার চালানোই আজ প্রতিবাদে সামিল। যারা থ্রেড কালচার চালাচ্ছেন তারাই প্রতিবাদ করছেন। থ্রেড কালচার শেষ করার দাবি জানাচ্ছেন বলে কটাক্ষ জুনিয়র চিকিৎসকদের। নিজেদের পিঠ বাঁচাতে চাইছে তাদের প্রতিরোধের আহ্বান জুনিয়র চিকিৎসকদের। প্রত্যেকটি কলেজে বছরের পর বছর এই ভয়ের বাতাবরণকে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখেছে। তারাও রাতারাতি ভোল বদল করে হাস্যকরভাবে মিছিলে নামছেন বিচারের দাবিতে। যে মুষ্টিমেয় মানুষগুলোর নাম বারংবার উঠে আসছে এই থ্রেড কালচারের চালানোর শিরোনামে, আজ তারাই দেখি ঘোষণা করছে থ্রেড কালচার নিপাত যাক। এই দ্বিচারিতা আসলে এই মুখোশধারী মানুষগুলোর পিঠ বাঁচানোর একটি প্রয়াস বলে আমরা মনে করছি। এই ধরনের যে কোনো রকম অসৎ উদ্দেশ্যকে আমাদের এই আন্দোলন প্রতিরোধ করছে এবং করবে। কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে সরব জুনিয়র চিকিৎসকরা। তদন্তে ধোঁয়াশা নিয়ে ক্ষোভ প্রকাশ। তদন্ত প্রক্রিয়া প্রকাশ্যে আনার দাবি জুনিয়র চিকিৎসকদের। বিভিন্ন অসমর্থিত সূত্রে সিবিআইয়ের তদন্ত সম্পর্কে নানা তথ্য সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। কলকাতা পুলিশের এবং স্বাস্থ্য ভবনের নোটিশের বিষয়েও তাদের ভূমিকা অস্পষ্ট। তদন্ত সম্পর্কে তারা সম্পূর্ণভাবে আমাদের এবং জনসাধারণকে যেভাবে ধোঁয়াশায় রেখেছেন তা সম্পর্কে আমরা অসন্তুষ্ট, হতাশ ও ক্ষুব্ধ। আমরা দাবি জানাচ্ছি তদন্ত প্রক্রিয়া এবং উক্ত বিষয়গুলি সম্পর্কে তারা কী পদক্ষেপ গ্রহণ করছেন তা অত্যন্ত দ্রুত স্পষ্ট করতে হবে। বিতর্কের জেরে শাস্তির কোপে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। দুই চিকিৎসককে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কি পদক্ষেপ করা হলো? অতনু, আগেই রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ডক্টর অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এই দুই চিকিৎসককে সাসপেন্ড করেছিল এবং ডক্টর অভিক দে এফএসকেএম বা পিজি হাসপাতালের সেখানকার প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সার্জারি ডিপার্টমেন্টের, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আরজিকর কাণ্ডে সেখানে সেমিনার রুমে তিনি উপস্থিত ছিলেন এমন অভিযোগ তুলেছিল আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়াও এই অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি ডিপার্টমেন্টের আরএমও পদে ছিলেন, এই দুই চিকিৎসকের বিরুদ্ধে নানানভাবে ছাত্রছাত্রীদের হুমকি, চিকিৎসকদের হুমকি, পয়সার বিনিময়ে বদলি থেকে শুরু করে নানান রকম অভিযোগ এবং আরজিকর কাণ্ডে এদের সরাসরি যোগাযোগ থাকারও অভিযোগ উঠেছিল। এই সমস্ত পরিপ্রেক্ষিত ধরে এই দুজনেই, যেহেতু রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির সদস্য, এই দুজনকেই মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন প্রিন্সিপাল, সেই সন্দীপ ঘোষ, তাকে ফোকাস করা হয়েছে যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, এই মর্মে তাকে ফোকাস করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে যদি জবাব সন্তোষজনক না হয় তবে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে তিনি চিকিৎসক পরিচয় দিতে পারবেন না এবং তিনি চিকিৎসাও করতে পারবেন না। অতনু, ধন্যবাদ। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক। ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি অ্যারেস্ট হয়েছেন, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ। এবার হাসপাতালে চিকিৎসককে হুমকি। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকির অভিযোগ। মনোরোগ বিভাগের চিকিৎসক সোমশুভ্র চট্টোপাধ্যায়, হাসপাতালে তাকে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছিল।
হাসপাতালের কাউন্সিল মিটিংয়ে চিকিৎসকের অভিযোগ এবং সেই মিটিংয়ের ভিডিও ভাইরাল। করলাম, আমি অ্যাকিউজ করলাম, আমার আপনার কাছে গল্পটা বের করা আমার কাছে বিল ফোন এসেছে, ওই যে দেখুন কার জন্য স্যার? কারোর জন্য না স্যার, বিলুর কারোর জন্য না। এটা স্যার কি বলেছে? একটা প্রফেসর ভয় পেয়ে বলছে ফোন ছাড়িয়ে দাও। হ্যাঁ, তো আমাকে যদি বলে যে আমাকে এখানে থাকতে আমাকে আপনি কালকে বলেছিলেন প্রিন্সিপাল অফিস থেকে ফোন এসেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজন ফোন করেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজনও ফোন করেছিল। আমি একটা দিনের ঘটনা ওখানে বলেছি, সেই দিনের ঘটনাটাই বলছি। নানা রকম বলতো তো বটেই, সব মানে চাকরি করতে গেলে এগুলোকে শুনতে হয়। হ্যাঁ, এগুলো তো কিছু করার নেই। আমি কেন, অনেককেই শুনতে হয়। এগুলো চাকরির পার্ট বলেই আমরা ধরে নিই।